সরকারের সামনে বড় সংকট, ছাত্র আন্দোলনে উত্তাল ভারত। কেন ক্ষোভে ফুঁসছে তরুণরা? ভারতের রাজপথে হাজারো শিক্ষার্থী, পুলিশের কড়া অবস্থান আর দেশ জুড়ে তুমুল রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি ছাত্র আন্দোলন নাকি মোদী সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ? চলুন জানি পুরো ঘটনা। নয়াদিল্লির রাজপথে হাজার হাজার শিক্ষার্থীর স্লোগান, ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং উত্তেজনায় ভরা পরিবেশ সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিতে এমন দৃশ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই আন্দোলন কি শুধুই শিক্ষার্থীদের ক্ষোভ নাকি এটি ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা জানব কেন ভারতের বিভিন্ন প্রান্তে তরুণদের ক্ষোভ বাড়ছে, কী দাবিতে তারা আন্দোলন করছেন এবং এই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য কতটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নেমেছেন। আন্দোলনের অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্ন ফাঁসের অভিযোগ, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার দাবি। আন্দোলনকারীদের একটি বড় দাবি হল শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনাও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের পেছনে শুধু একটি ইস্যু নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের অসন্তোষও কাজ করছে। চাকরির সুযোগ কমে যাওয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এসব বিষয় আন্দোলনকে আরও বিস্তৃত করেছে। অনেক তরুণ মনে করছেন তাদের কষ্ট যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। অন্যদিকে সরকার বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা জোরদার করেছে। তাদের দাবি, শিক্ষা ও কর্মসংস্থান ইস্যুতে সরকারের ব্যর্থতার কারণেই তরুণদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে ক্ষমতাসীন বিজেপি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, আন্দোলনের কিছু অংশ রাজনৈতিকভাবে প্রভাবিত এবং সরকার সংস্কারের বিষয়ে কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলন কি মোদী সরকারের জন্য রাজনৈতিক সংকটে পরিণত হবে? এর সরাসরি উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কারণ ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, যেখানে একটি আন্দোলন মানেই সরকারের পতন নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, যদি তরুণদের অসন্তোষ দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং শিক্ষা ও কর্মসংস্থান ইস্যুতে কার্যকর সমাধান না আসে, তাহলে তা ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মোদী সরকারও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান, আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে আগামী কয়েক সপ্তাহে সরকার ও আন্দোলনকারীদের অবস্থান কি হয় সেটি নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। সব মিলিয়ে বলা যায়, ভারতের এই ছাত্র আন্দোলন শুধু একটি শিক্ষা বিষয়ক ইস্যু নয়, এটি তরুণ সমাজের প্রত্যাশা, কর্মসংস্থান, স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবির প্রতিফলন। তবে এই মুহূর্তে মোদী সরকার ক্ষমতা হারাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য নেই, বরং এটুকু বলা যায়, আন্দোলনটি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এর প্রভাব আগামী দিনে ভারতের রাজনীতিতে কতটা পড়বে সেটি সময়ই বলে দেবে। তবে ভারতের রাজনৈতিক ইতিহাস বলছে, দেশটিতে ছাত্র আন্দোলন বহুবার বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় শিক্ষা, দুর্নীতি, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তাই বর্তমান আন্দোলনকেও শুধু কয়েকদিনের বিক্ষোভ হিসাবে দেখছেন না অনেক বিশ্লেষক। তাদের মতে, আগামী দিনে সরকার আন্দোলনকারীদের দাবির বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেয় এবং তরুণদের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারে, সেটি হবে সবচেয়ে বড় পরীক্ষা। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।